আজকে মামার বাসায় গিয়ে প্রচুর মজা করেছি আর সবাই মিলে কি করেছি, কি খেলাম, কি হলো আমাদের সাথে সবকিছু থাকবে আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিন। ফার্স্টে হচ্ছে বাসা থেকে নেমে আমরা নিচে চলে যাচ্ছি। আচ্ছা, আপনারা কি বলতে পারেন আজকে কি কারো বার্থডে? আসলে কিন্তু কারো বার্থডে ছিল না। আমার ছোট ভাই হচ্ছে কেক খেতে চেয়েছিল, দেড়শে বাবা ওর জন্য বার্থডে কেক বানিয়ে নিয়ে এসেছে। আজকে ফ্যামিলির সবাই মিলে যাচ্ছি মামার বাসায়, কারণ মামার বাসা থেকে অনেকদিন ধরে দাওয়াত দিচ্ছিল, কিন্তু ব্যস্ততার কারণে আর যাওয়া হয়ে ওঠেনি। ফোনের ওপরে ফোন দেওয়া শুরু করেছে, যেতেই হবে। তো আমরা চলে এসেছি মামার বাসায় দাওয়াত খেতে। আমাদের আসার আগে হচ্ছে দোলা ভাইও চলে এসেছিল, আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে। মাশাআল্লাহ লিখতে কিন্তু একদমই ভুলবেন না। কোনো প্রোগ্রামে ছিল না, মানে এমনিতে দাওয়াত করা হয়েছিল। তো ফার্স্টে দেখলাম যে দোলা ভাইরা চলে এসেছে, তারপর আমরা গিয়েছিলাম। এদিক দিয়ে আমার ভাইটা অনেক বেশি লজ্জা পাচ্ছিল, কারণ ক্যামেরা ধরাতে সে অনেক বেশি লজ্জা পায়। আর এখানে সবাই খাওয়া করছে। আজকে খাবারের মেনুতে ছিল গরুর মাংস, শিং মাছ ভুনা, রোস্ট আর হচ্ছে ডাল, আর সাথে কিন্তু সালাদের আইটেমও ছিল। আমার ভয়েসটা কয়েকদিন ধরে একটু অন্যরকম শোনা যাচ্ছে, কারণ আমার গলাতে প্রচন্ড রকমের ব্যথা। দেড়শের গলার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই আমার জন্য একটু প্রে করবেন। আর এখানে হচ্ছে রোস্ট চলে এসেছিল ফার্স্টে। পোলাও দিয়ে রোস্ট খেতে অনেক বেশি ভালো লাগে, তাই না? তো ফার্স্টে আমি অল্প একটু পোলাও নিয়ে নিয়েছি, কারণ পোলাও আমার এতটা বেশি পছন্দ ছিল না। এরপর ছিল শিং মাছ ভুনা, যেটা আমার অনেক বেশি পছন্দ। আর মামুনের হাতের রান্না কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো। এরপর খেয়েছিলাম শিং মাছ ভুনা, যেটা টমেটো দিয়ে করা হয়েছিল। এটা অনেক বেশি মজা ছিল। আর এমনিতেও আমার মাছ ভুনা অনেক বেশি পছন্দ, মানে মাংস থেকে মাছটা আমি বেশি পছন্দ করি। সবাই এখানে একসাথে খেতে বসেছে, আর সবাই মিলে অনেক গল্পও করা হচ্ছিল। মানে কে কি করেছে সব গল্প আজকেই করা হচ্ছিল। মানে আমরা সবাই এরকমই করি, মানে সবাই একসাথে হলে অনেক আড্ডা দিয়ে আর অনেক বেশি মজা করি। আর এখানে গরুর মাংসটাও ছিল, এটা অনেক বেশি মজা হয়েছিল। ছোট ছোট আলু দিয়ে রান্না করা হয়েছিল, আর স্মেলটা এতটা সুন্দর ছিল যেটা বলার বাইরে। আসলে আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছিল। আমার এরকম ছোট ছোট আলু দিয়ে হচ্ছে গরুর মাংস খেতে বা যে কোনো মাংস খেতে অনেক বেশি ভালো লাগে, কারণ আমি সবকিছুতে আলু খাই। আলুটা আমার অনেক বেশি পছন্দ। আমাদের বাসায় এসে আমি মেহমানদারি করছিলাম, মানে সবাইকে একটু একটু করে দিয়ে দিয়েছিলাম। মানে কি একটা অবস্থা। তারপর এখানে ডালটাও মজাই ছিল। আর খাওয়া প্রায় শেষ। সবার শেষে আমি অল্প একটু ডাল নিয়ে নিলাম। এই ডালটার স্মেলটা অনেক বেশি ভালো ছিল, আর টেস্টটা আমার কাছে ভালোই লেগেছে। ডালের মধ্যে মনে হয় টক জাতীয় কিছু দেওয়া হয়েছিল, দেখতে অনেক বেশি মজা হয়েছিল। মানে টক ডাল আমার অনেক বেশি ভালো লাগে। খাওয়া শেষ করে আমি লাস্টে একদম লেবু খাচ্ছিলাম, আর লেবু টুকরাগুলো আসলে ভালোই লাগছে লবণ দিয়ে খেতে। মানে 2 টুকরা অলরেডি খেয়ে ফেলেছে, আর একটা ছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে গেলাম, আর ছাদে গিয়েও শান্তি নেই। মানে আমার হাতে বড়ি দেখে আমি একটি ভিডিও ক্লিপ পেয়েছিলাম, ওরা সবাই নিয়ে নিয়েছিল বড়িগুলো। আর এখন হবে খুব মজার একটা ব্যাপার, মানে আমার ছোট ভাই আমার জন্য প্লেটে হচ্ছে বড়ি নিয়ে আসছিল। আর বড়িগুলো টক মিষ্টি ছিল, মানে বেশিগুলো মিষ্টি ছিল। আর সবাই দেখেন কি কানাকারি শুরু করে দিয়েছে। আমি সুন্দর করে একটু ভিডিও ক্লিপও নিতে পারছি না, ওরা একদম কানাকারি শুরু করে দিয়েছে। মানে আমাকে পিক তুলতে দিবে না, মানে ওরা বলতেছিলাম এবার তুললে অনেক বেশি সুন্দর হবে। সবাই সবগুলো নিয়ে গেল, আর আমাকে দিল একটা, মানে একদম থালা বসিয়ে দিয়েছে আমাকে। আর এবার হচ্ছে এইটাও আর থাকবে না, এটাও ওরা নিয়েছে। মানে কি একটা অবস্থা। ওরা বলতেছে আগে খেয়ে নে তারপর ভিডিও করে শেষ। এটাও নিয়ে ফেলেছে একদম, মানে একদম থালা বসিয়ে দিয়েছে, বলে ছাদের মধ্যে বসে বসে ভিক্ষা করো। যাই হোক, আপনারা আবার সিরিয়াসলি নেবেন না, ওরা আমার সাথে যাচ্ছে একটু ফান করছিল। আর এখানে দেখে রাস্তার সাথে হচ্ছে বাড়ি, আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল। সবগুলো ফুলের নাম আমার মনে নেই, এই জন্য আমি ফুলের নামগুলো ভালো করে বলতেও পারছি না। আর এখানে অনেক ভালো লাগছে আমার, মানে পরিবেশটাই ভালো লাগছে অনেক। যখন একটু ভিডিও ক্লিপ নিতে যাই তখনই আমার ভাই বোনরা একদম সামনে চলে আসে। মানে ওদেরকে তো একটু পা হলে ওদেরটা দেখাই যাবে, মানে কি একটা অবস্থা। সবার শেষে একটু ফুলের ক্লিপ নিতে চাচ্ছিলাম, এটা আর হলো না। ওরা এসে মাঝখান দিয়ে হাত দিয়ে দিল। তারপরে এখানে এটার মধ্যে ফুল তুলতে আসলাম, এটার মধ্যে দেখি ফুলই নেই। প্রচন্ড রকমের রোদ ছিল। তারপর আমি একটু একটু করে ক্লিপ নেওয়ার চেষ্টা করছি, আর ওরা আমাকে হাসাচ্ছে আর ভিডিওটা নষ্ট করার ট্রাই করছিল। ওরা কে আছে যারা ফুল ছিঁড়ে কানে পরে হাতে দেয়, আমার কেন জানি এগুলো ভালো লাগে না। আমার সবসময় ফুল গাছের মধ্যেই ভালো লাগে দেখতে। গাছের মধ্যে তো ফুলকে অনেক বেশি ভালো মানে, তাই না? মানে অনেক বেশি ভালো লাগতেছিল আমার কাছে। মানে ফুলের কালার গুলো অনেক সুন্দর ছিল, রেড কালার এই ফুলটা অনেক সুন্দর ছিল। তারপর এখানে আসলো হোয়াইট কালার ছোট ছোট ফুল। এটা কি ফুল এটা নাম আমি জানি না, কিন্তু ফুল দেখতে ভালো লাগে, কিন্তু আমি আসলে নামই জানি না। আপনারা যদি এই ফুলের নাম জেনে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আমি কিন্তু এত ফুলের নাম জানি না। হাতে গোনা কয়েকটা ফুলের নাম শুধু আমি জানি, এছাড়া আর কোনো ফুলের নামই আমি জানি না। আর সবার শেষে আমাদেরকে দিয়েছিল হচ্ছে 7 আপ, এটাও খেয়েছিলাম। আর এখানে আমার ছোট ভাই বোনেরা কেক কাটা নিয়ে মানে বিজি হয়ে গেছে, ওরা মানে ছবিও তোলা শুরু করে দিচ্ছিল। আপনারা দেখে হয়তো ভাবতে পারেন আসলে বার্থডে পার্টি কিনা, আসলে এরকম কিছুই না। ও খেতে পছন্দ করে, এই জন্য বাবা ওর জন্য নিয়ে এসেছে। বার্থডে কেক পেয়ে ও তো মহা খুশি, মানে ওর নামটা লেখা হয়েছিল, এই জন্য ও অনেক বেশি হ্যাপি হয়ে গেছে। যেসব আপু এবং ভাইয়েরা আমাকে অনেক বেশি বেশি করে সাপোর্ট করে, তারা অবশ্যই সবসময় আমার পাশে থাকবেন, আর এইভাবে আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন। তবে আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল।
রইল, সবাই এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন সব সময়। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আপনাদের সবার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আজকে ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।